আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কয়েকটি অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন কার্যক্রম এবং রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগের অংশ হিসেবে সকালে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ৩টি সহ শিল্প স্থাপনে উপযোগী ১১টি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন এবং ১৩টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ ৬৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশের দারিদ্র্যের হার শতকরা ২০ ভাগের নিচে নেমেছে। চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি হবে শতকরা ৮ ভাগের উপরে। সরকারের সুষ্ঠু পরিকল্পনার ফলে এই সমৃদ্ধি বলে জানান প্রধানমন্ত্রী। পরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজধানীর উত্তরায় নবনির্মিত বিজিএমইএ ভবন উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা। ডাকসু ভিপি নুরুল হক নূর সহ হল সংসদের নেতাদের উপর হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়কে কেউ যেন অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে প্রশাসন সতর্ক আছে জানিয়ে উপাচার্য বলেন, অন্যায় করে কেউ পার পাবে না। সলিমুল্লাহ মুসলিম হল থেকে অছাত্র ও বহিরাগতদের বের করে নিয়ে সোমবারের হামলায় ঘটনায় মঙ্গলবার বিকেলে এসএম হলে যান ডাকসুর ভিপির নেতৃত্বে হল সংসদ ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণের পরিষদের নেতারা। সেখানে আটকে রেখে লাঞ্ছিত করা হয় নূর সহ অন্যদের। এর প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান করেন তারা। বুধবার সকালে উপাচার্যের সাথে বৈঠকের পর দোষীদের বিচারের সোমবার পর্যন্ত সময় বেঁধে দেন ভিপি। এদিকে এজিএস ও ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসাইন বলেছেন, এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করতে গিয়ে অপরাজনীতি করেছেন ভিপি। ঢাকা শহরে যানজট কমাতে চলতি মাসের শেষ সপ্তাহে মতিঝিলে এবং মে মাসের প্রথম সপ্তাহে উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। নগর ভবনে আয়োজিত ঢাকা শহর বাস রুট রেশনালাইজেশন কমিটির পঞ্চম বৈঠক শেষে একথা জানান তিনি। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান দক্ষিণ সিটি মেয়র। র্যাপিড পাস কিনে যাত্রীরা সারা মাসে টিকিট সংগ্রহ করতে পারবেন বলেও জানান তিনি। আর রুট রেশনালাইজেশন করতে সময় লাগবে ২ বছর। তিনি বলেন, এতে বিদ্যমান সকল বাস মালিকদের কয়েকটি কোম্পানির আওতায় নিয়ে আসা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে বর্তমানে চলমান সব পুরনো বাস বাদ দিয়ে ৪৫০০ নতুন বাস নামানো হবে। নতুন এই উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতার আহ্বান জানান সাইদ খোকন। বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার সংলগ্ন কামরপট্টি কাঁচা বাজারে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি টিনের দোকান, তবে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ২.৫ ঘণ্টার চেষ্টায় ভোর ৫:১৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষও আগুন নেভাতে সাহায্য করে। বাজারটিতে মুদি দোকান সহ বিভিন্ন পণ্যের দোকান ছিল, তবে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।